আমাদের দুজন কমরেড কালকে আমাদের শিবনগর থেকে তক্সা পর্যন্ত আমরা একটা র্যালি ছিল সিপিএম পার্টির। ওইখান থেকে র্যালি সেরে আসার পথে রাত্রে অনুমানিক 8টা থেকে বা 8:15টার মধ্যে ওই সময়তে তাদের উপর হামলা করে তিনজন। একজন হচ্ছে দেলোয়ার হোসেন, আরেকজন হচ্ছে সিদ্দিক মিয়া, আরেকজন আনোয়ার হোসেন খন্দকার। তারা আমাদেরকে সে জানায়, সঙ্গে সঙ্গে আমি খবর পেয়ে ছুটে যাই। হামলা করছে রেগার কামে, আপনি ধরেন রেগার কাজ হচ্ছিল পশ্চিম দুলরপাড়ানে। ওই রেগার কাজের গোড়াতে যে রেগার যে কাজ আছে রেগার শ্রমিকের জন্য ধরুন জব কার্ড 100 জব কার্ড আছে, কিন্তু শ্রমিকের যখন কাজ আছে সবাই কাজ করে পয়সা নেবে। কি প্রধান বলুন, মেম্বার বলুন, না বুথ সভাপতি বলুন, না শ্রমিক, সবাই কাজ করে পয়সা নেবে। যখন এই রেগার শ্রমিকরা এখানে প্রতিবাদ করছে যে আমরা যখন 100 লেবার কাজ আছে, আমরা 100 লেবার কাজ করতে পারি না, 70 লেবার বা 60 লেবার কাজ করলে পরে বাকি কাজ উদয় হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে তারা বুঝতে পারছে। হিসাব সাহাতে ওই এখানকার প্রধান মেম্বাররা মিলে তাদের নামে একটা মিথ্যা মামলা করে থানাতে। তখন পুলিশ গিয়ে তাদেরকে ধমকি দেওয়া হয়, বলছে বাড়ি থেকে তুলে আনবে, গিয়ে হাজির হতে হবে। আবার পরের বার যখন আবার কালকে বেলা সকালবেলায় তারা রেগার কাজে গেছে, রেগার কাজে যাওয়ার পরে ওই যে জব কার্ডের বিরুদ্ধে তারা পঞ্চায়েত একটা ডেপুটেশন দিয়েছিল, দুলরপাড়া গ্রাম পঞ্চায়েত একটা ডেপুটেশন দিয়েছিল যে এই জব কার্ডগুলোর মধ্যে প্রতিনিয়ত কাজ না করে টাকা হাতিয়ে নিচ্ছে। তার বিরুদ্ধে যখন বলো তো রেগার কাজের গোড়া জিআরএস গিয়ে ওইখানকে তাদেরকে ধমকানো হয় যে আপনারা সই দেন যে তারা কাজ করে পয়সা নেয়। তো তারা তখন প্রতিবাদ করেছে যে তারা তো কাজই করে না, আমরা কী বলবো আমরা সই দেবো, আমরা সই দেবো না। তখন এই বলো তারা চলে আসে রেগার কাছ থেকে। ওই তখন যে পার্টির মিটিং থেকে সেরে বাড়িতে আসার সময় তাদের উপরে হামলা করে তারা এই 10 লেবার, 15 লেবার, 20 লেবার, 30 লেবার, 40 লেবার কাজের টাকা তারা উদয় করে নিয়ে তারা এলাকার কেউ বুথ সভাপতি বা প্রধান মেম্বারও আছে, এখানে কেউ প্রধান মেম্বার এলাকার আরও আছে যারা এত মাতাব্বরি করে রেগার কাজ গিয়ে না করে। কিন্তু মূলত তো রেগার কাজ কারা দেখবে? পঞ্চায়েতে জিআরএস নিয়োগ করা আছে রেগার কাজ দেখার জন্য, সেক্রেটারি আছেন, এবং নতুন করে যারা লেবার কাজ করবে তাদেরকে নাম তোলার জন্য নতুন করে কর্মী নিয়োগ করা আছে, তারা দেখবে কাজ। সেখানে প্রধান মেম্বার তো কোনো কাজ নেই, তারা যাবে ওইখানে কাজ করে পয়সা আনবে, আর যদি ওইখানে সমস্যা থাকে তারা সমস্যার সমাধান করবে, এটা তো কাজ। কিন্তু তারা দেখেন ওইখানে গিয়ে তারা এই শ্রমিকের টাকা লুট করে খাচ্ছে। তারা এই যে প্রতারণা করছে, প্রতারণার বিরুদ্ধে আমরা থানায় দ্বারস্থ হয়েছে। থানায় দ্বারস্থে আমরা এই জব কার্ডের বিরুদ্ধে আমরা মামলা নিয়েছি। যদি থানাতে সঠিক বিচার না হয় আমরা আদালতে গিয়ে আমরা কোর্টে গিয়ে আমরা মামলা করবো। আমরা